হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনি যদি অনলাইনে ভালো একটি ক্যারিয়ার গড়ে তুলতে চান, ভালো একটা অঙ্কের টাকা আর্ন করতে চান, তাহলে ওয়ার্ডপ্রেস শিখুন। কারণ ওয়ার্ডপ্রেস এমন একটি ডিমান্ডিং স্কিল। ওয়ার্ডপ্রেস শিখে আপনি রিমোটলি জব করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং বিজনেস করতে পারবেন। হাই, আমি কমল রায়। আমি একজন ওয়েব ডিজাইন এবং ডেভেলপার। আমি দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে আসতেছি বিভিন্ন প্রজেক্টে। সেই অভিজ্ঞতার আলোকে এই ওয়ার্ডপ্রেস ফুল কোর্সটি সাজানো হয়েছে। আপনি যদি এই ওয়ার্ডপ্রেস ফুল কোর্সটি কমপ্লিট করতে পারেন, তাহলে একটি দুর্দান্ত কেরিয়ার গড়ে তুলতে পারবেন। কারণ এই কোর্সে শেখানো হয়েছে কিভাবে আপনি একটি ওয়ার্ডপ্রেস দিয়ে পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। হতে পারে ই কমার্স ওয়েবসাইট, হতে পারে বিজনেস ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট। অর্থাৎ আপনি একটি পূর্ণাঙ্গ কিভাবে ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিং করে আয় করবেন, সেই প্রসেস পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এ টু জেড। এবং পরবর্তীতে আলোচনা করা হয়েছে যে আপনি কিভাবে একটা নিজের বিজনেস দাঁড় করাতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল রায়। স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস ফুল কোর্সে। ওয়ার্ডপ্রেস বাংলা ফুল কোর্সে আমরা যেসব বিষয়গুলো শিখব, জানব, তা হচ্ছে ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেসের পুরো ধারণা, ওয়ার্ডপ্রেস সম্পর্কে যত ধরনের তথ্য ইনফরমেশন রয়েছে সব বিষয়গুলো আমরা জানব ডিটেলস। এবং ওয়েবসাইট কি, কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করবেন, সম্পূর্ণ প্রসেস পদ্ধতিগুলো আমরা শিখব। এরপরে জানব যে ওয়ার্ডপ্রেসের চাহিদা ভবিষ্যতে কেমন থাকবে। আসলে ওয়ার্ডপ্রেস শেখার পর এর ভবিষ্যৎ কেমন হবে, বা ভবিষ্যতে আপনি এটি নিয়ে কেরিয়ার গড়তে পারবেন কি পারবেন না, ভবিষ্যতে এর চাহিদা থাকবে কি থাকবে না, সে নিয়ে বিস্তারিত আলোচনা। এবং পরিশেষে আমরা জানব ওয়ার্ডপ্রেস আপনি কেন শিখবেন, কেন আপনার জন্য ওয়ার্ডপ্রেস দরকার। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জানব যে ওয়ার্ডপ্রেস কি। ওয়ার্ডপ্রেস হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যাকে সংক্ষেপে বলা হয় সিএমএস। সিএমএস শুধু এই ওয়ার্ডপ্রেস নয়, আরও অনেক ধরনের সিএমএস রয়েছে, যেমন দ্রুপাল, উইক্স, জুমলা, শপিফাই। এগুলো সবগুলোই হচ্ছে সিএমএস, অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যা দিয়ে সহজে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করা যায়। এই সিএমএসগুলো দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং সহজেই ম্যানেজ করা যায়। এটি পিএসপি মাইস্কেল ভিত্তিক একটি প্ল্যাটফর্ম, যা মূলত ব্লগ সাইট হিসেবে তৈরি হলেও এখন এটি বিজনেস ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, নিউজ পোর্টাল এবং এডুকেশনাল ওয়েবসাইট তৈরি করা যায়। সবচেয়ে বড় বিষয় হলো ওয়েবসাইট তৈরিতে কোনো কোডিং জানা লাগবে না। আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে আপনাকে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোডিং শেখা লাগতো। এখন এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস আসাতে আপনি যদি কোডিং নাও জানেন, তারপরেও আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবেন, যে কোনো ধরনের ওয়েবসাইট। তাই মজার বিষয় হচ্ছে যে কোডিং ছাড়াও আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে একটি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। বিশ্বের প্রায় 65% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। যেমন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, এর ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। ওয়ার্ডপ্রেস কেন জনপ্রিয়? কারণ ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনি যদি শপিফাই সিএমএস ব্যবহার করেন, তাহলে শপিফাই দিয়ে শুধু বিজনেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আর ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন, যে কোনো ফিচার্স অ্যাড করতে পারবেন। আপনি যদি কোডিং জানেন, তাহলে কোডিংও অ্যাড করতে পারবেন। এর বড় বিষয় হচ্ছে যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে যদি আপনি আরও ডিটেলস ইনফরমেশন জানতে চান, তাহলে আপনি চ্যাটজিপিটিকে বলতে পারেন যে ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমি ডিটেলস জানতে চাই। তাহলে আপনাকে এআই বা চ্যাটজিপিটি এআই আপনাকে সেই প্রশ্নের উত্তর আপনাকে ডিটেলস দিবে। আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন ওয়ার্ডপ্রেস কি, তাহলে আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে এর সম্পূর্ণ ইতিহাস জানতে পারবেন। শুধু এতটুকু মনে রাখবেন যে ওয়ার্ডপ্রেস হলো একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট বলতে বোঝায় যে অডিও, ভিডিও, টেক্সট এবং ইমেজ, এই 4 ধরনের টুলসকে বলা হয় কন্টেন্ট। কন্টেন্ট ম্যানেজমেন্ট ভিডিও, অডিও, ইমেজ এবং লেখা, অর্থাৎ যে সকল লেখা বা কন্টেন্ট থাকে, এগুলোকে বিভিন্ন জায়গায়
বিভিন্নভাবে এবং গোছালোভাবে সাজানো বা একটা ডিজাইন করাকেই বলা হয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা হয়। তাহলে ওয়েবসাইট কি? চলুন আমরা জেনে নিই যে ওয়েবসাইট কি। ওয়েবসাইট হলো ডিজিটাল প্রেজেন্টেশন, অর্থাৎ ডিজিটাল তথ্য ও কন্টেন্ট উপস্থাপন করা, যেমন google.com, facebook.com, prothomalo.com, daraz.com। এই যে প্ল্যাটফর্ম, এগুলোকেই বলা হয় ওয়েবসাইট। আমরা যদি প্র্যাকটিক্যালি দেখতে চাই তাহলে ব্রাউজারে আসলাম এবং এখানে লিখব প্রথম আলো.com। প্রথম আলো লিখে আমরা যদি সার্চ করার পর প্রথমেই আছে যে www.prothomalo.com। এই ওয়েবসাইটে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখতে পাবো প্রথম আলোর যে ওয়েবসাইট এটি ওপেন হয়ে গেল। অর্থাৎ এটি হচ্ছে একটি অ্যাড্রেস prothomalo.com। এই অ্যাড্রেসে প্রবেশ করার পরই আমরা একটি ডিজিটালি ওয়েবসাইট দেখতে পাচ্ছি, যেটাকে ওয়েবসাইট বলা হয়। যেমন এখানে রয়েছে বিভিন্ন ধরনের টেক্সট, বিভিন্ন ধরনের ইমেজ এবং কিছু ভিডিও এবং অডিও রয়েছে বিভিন্ন জায়গায়। তো এটিকেই সম্পূর্ণটাকে বলা হয় ওয়েবসাইট। অর্থাৎ কোনো একটি অ্যাড্রেসে প্রবেশ করার পর আমরা ডিজিটালি বিভিন্ন ধরনের কন্টেন্ট, ইমেজ, ভিডিও, অডিও দেখতে পাই, আর সেটিকেই বলা হয় ডিজিটাল প্রেজেন্টেশন এবং এটিকে বলা হয় ওয়েবসাইট। ওকে, আমরা ওয়েবসাইট সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানব যে ওয়ার্ডপ্রেসের ভবিষ্যৎ কেমন, ফ্রিল্যান্সিং করা সম্ভব কিনা। এর জন্য আমরা প্র্যাকটিক্যালি জানার জন্য, বোঝার জন্য আমরা একটি মার্কেট প্লেসে যাব, fiverr.com। চলুন আমরা মার্কেট প্লেসে যাই। চলুন আমরা fiverr.com-এ যাই। সেখানে দেখি যে ওয়ার্ডপ্রেসের আসলে ভবিষ্যতের চাহিদা আছে কি নেই, ভবিষ্যতে চাহিদা থাকবে কি থাকবে না। প্রথমে একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর এখানে লিখবেন fiverr.com। fiverr.com লিখে সার্চ করবেন। সার্চ করার পরে fiverr.com-এর যে ওয়েবসাইটটি সেটি ওপেন হবে এবং এখানে একটি সার্চ বার রয়েছে, এখানে আপনি সার্চ করবেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওয়েবসাইট লিখে সার্চ করবেন। সার্চ করার পরেই যে রেজাল্টগুলো রয়েছে ওয়ার্ডপ্রেস দিয়ে যে ওয়েবসাইট তৈরি করতে হয়, এখানে প্রায় 66,000 প্লাস ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার কাজ রয়েছে। এখানে এরা প্রত্যেকটি এক একটি গিগ তৈরি করছে এবং এরা প্রত্যেকেই ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করে। যেমন আমরা যদি এখান থেকে কয়েকটি ওয়েবসাইট বা গিগ ওপেন করি তাহলে আমরা বুঝতে পারবো যে ওয়ার্ডপ্রেসের ডিমান্ড কেমন এবং ওয়ার্ডপ্রেস দিয়ে কেমন ধরনের ইনকাম হয়। আমরা একটি গিগ ওপেন করি, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট, এটা একটি গিগ। আমরা যদি এই গিগগুলো এখন দেখি, যে আমরা যদি এই গিগটি দেখি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, অর্থাৎ ইনি প্রায় 116টি কাজ করছেন, 116টি রিভিউ পেয়েছেন, অর্থাৎ 116টিরও বেশি কাজ কমপ্লিট করছেন, ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করছেন। এখন এখানে বেশি হচ্ছে তিনি $30 চার্জ করেন এবং স্ট্যান্ডার্ডে তিনি $50 চার্জ করেন। ধরুন একটি ওয়েবসাইট তৈরি করার জন্য তিনি $50 চার্জ করছেন, প্রায় 116টি কাজ তিনি করেছেন। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা বুঝতে পারবো তিনি কত টাকা আয় করলেন। 116 ইন্টু $50, তাহলে দাঁড়ায় $5,800 তিনি ইনকাম করছেন 116টি কাজে। এখন আমরা যদি এই ডলারটিকে 100 টাকা করে ধরি বাংলাদেশি টাকায়, তাহলে তিনি প্রায় 5,80,000 টাকা ইনকাম করেছেন এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে। আমরা যদি আরেকটি গিগ দেখি, যে ইনি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করেন, ইনি বেসিকে চার্জ করেন $85 এবং স্ট্যান্ডার্ডে চার্জ করেন $300। আমি বেসিকে যদি ধরি যে $85 একটি ওয়েবসাইট তৈরি করার জন্য চার্জ করেন তিনি $85, এখানে ইনি কাজ করছেন 284টি রিভিউ পেয়েছেন, মানে তার বেশিও তিনি কাজ করছেন এবং 6টি অর্ডার এখনও রানিং রয়েছে তার। আর এর যদি আমরা ক্যালকুলেশন করে দেখি যে যদি $85 হয় একটি প্রজেক্টে, তাহলে তিনি 284টি কী করছে, প্রজেক্ট কমপ্লিট করছেন। তাহলে টোটাল $24,140 আয় করছেন। এবং আমরা যদি বাংলাদেশের টাকা দেখি যে $1 সমান যদি 100 টাকা হয় তাহলে কত টাকা দাঁড়ায়, প্রায় 2,41,04,000 টাকা আয় করছেন তিনি এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে।
এর ডিমান্ড যদি আমি বলি যে চাহিদা কেমন, পৃথিবীতে যতদিন বিজনেস থাকবে, অর্থাৎ যারা বিজনেস করবে প্রত্যেকেই এক একটি ওয়েবসাইট তৈরি করে নিচ্ছে প্রত্যেকের বিজনেসের জন্য। একবার ওয়েবসাইট তৈরি করে নেওয়ার পরে সে যে আর সেটিকে আপডেট করবে না তা নয়, তাকে রিডিজাইন করতে হবে, বিভিন্ন ধরনের আপডেট আসবে এবং আপডেট যোগ করতে হবে। অর্থাৎ তার ওয়েবসাইটের কাজ থাকবে আর ওয়েবসাইটের কাজ যতদিন থাকবে ততদিন এই ওয়ার্ডপ্রেসের চাহিদাও থাকবে। তাহলে আমরা বুঝলাম যে ওয়ার্ডপ্রেসের চাহিদা প্রায় 2012 সাল থেকে এর ব্যাপক চাহিদা এখন পর্যন্ত রয়েছে এবং ভবিষ্যতেও এর চাহিদা থাকবে। ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে আপনি চার্জ করতে পারতেছেন প্রায় $80 থেকে শুরু করে ফাইবার বলে দিয়েছে যে সর্বনিম্ন $80 চার্জ করতে হবে একটি ওয়েবসাইট তৈরি করার জন্য। তাহলে আপনি যদি সর্বনিম্ন $80 হয়, এরপরে আপনি প্রায় 100, 200, 500, $1000 পর্যন্ত আপনি একটি ওয়েবসাইট তৈরি করার জন্য চার্জ করতে পারবেন। তাহলে আমরা জানলাম ওয়ার্ডপ্রেস শিখে আপনি ওয়ার্ডপ্রেসে প্রচুর পরিমাণে কাজ রয়েছে এবং হাই রেটে আপনি কাজ করতে পারবেন। এবং ওয়ার্ডপ্রেস শেখার পর আপনি কিভাবে এ ধরনের একটি গিগ তৈরি করবেন এবং ফাইবারে একটি অ্যাকাউন্ট করে পাবলিশ করবেন এবং কিভাবে ক্লায়েন্ট নিয়ে আসবেন, সম্পূর্ণ প্রসেস এই কোর্সের মাধ্যমেই দেখানো হবে। আমরা এই মার্কেট প্লেস থেকে জানলাম যে ওয়ার্ডপ্রেসের চাহিদা কেমন রয়েছে এবং ওয়ার্ডপ্রেসে কেমন ধরনের কাজ পাওয়া যায় এবং এর রেটিং কত। তাহলে আমরা দেখলাম যে ওয়ার্ডপ্রেসের এখানে প্রচুর পরিমাণে কাজ রয়েছে এবং অনেকেই এখানে কাজ করতেছে এবং হাই ডিমান্ডিং চার্জ প্রায় $80 থেকে শুরু করে আপনি 300, 500 এবং $1000 পর্যন্ত চার্জ করতে পারবেন। এখানে হিউজ পরিমাণে কাজ রয়েছে এবং ওয়েবসাইট আপনি আজকে তৈরি করলে সেই ওয়েবসাইটের আপডেট করতে হবে, সেটাকে আবার রিডিজাইন করতে হয়, মানে ওয়েবসাইটের কাজ এখানে থেকেই যায়, মানে একটি ওয়েবসাইটের কাজ থেকেই যায়, বারবার আপনাকে সেটাকে আপডেট করতে হয়, হয়তো 6 মাস পর আপডেট করতে হয় অথবা 3 মাস পর নতুন কোনো আপডেট আসলে, ফিচার আসলে সেখানে অ্যাড করতে হয়। এখন আমার প্রশ্ন হলো যে ওয়াই ওয়ার্ডপ্রেস লার্ন, অর্থাৎ ওয়ার্ডপ্রেস আমরা কেন শিখব বা আপনি কেন শিখবেন। প্রথমেই আসে যে মোস্ট পপুলার সিএমএস ওয়ার্ডপ্রেস এবং প্রায় 65% ওয়েবসাইট তৈরি হয় ওয়ার্ডপ্রেস দিয়ে এবং এটি ফুল ফাংশনাল ওয়েবসাইট। আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে সম্পূর্ণ ফাংশনালি একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনি চাইলে কোড অ্যাড করতে পারবেন, পিএসপি কোড, জাভাস্ক্রিপ্ট কোড, HTML কোড আপনি অ্যাড করতে পারবেন। এরপরে আপনি ওয়ার্ডপ্রেস শিখে কী করতে পারবেন, জব করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, চাইলে আপনি নিজের বিজনেস বা অন্যের বিজনেসের জন্য কাজ করতে পারবেন, বিজনেস করতে পারবেন। মার্কেট ডিমান্ড এর প্রচুর পরিমাণে রয়েছে এবং হিউজ পরিমাণে একটি আর্নিং অপরচুনিটি রয়েছে, তাই আপনি ওয়ার্ডপ্রেস শিখবেন। তো এই ছিল ওয়ার্ডপ্রেসের ফুল একটি ধারণা। আপনি যদি এ সম্পর্কে আরও জানতে চান তাহলে গুগলে সার্চ করে আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে আরও অনেক ধরনের বিস্তারিত জানতে পারবেন। পরবর্তীতে আমরা শিখব প্র্যাকটিক্যালি কিভাবে একটি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়, সম্পূর্ণ প্র্যাকটিক্যালি। ধারাবাহিক আমাদের এই চ্যানেলে ওয়ার্ডপ্রেসের উপরে টিউটোরিয়াল আসবে। আপনি যদি এই ওয়ার্ডপ্রেস ফ্রি কোর্সের টিউটোরিয়ালগুলো দেখেন তাহলে আপনি এক্সপার্ট হিসাবে তৈরি হবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।